আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি নবম দশম শ্রেণীর ফিনান্স চতুর্থ অধ্যায় ভবিষ্যৎ মূল্য কিভাবে বের করতে হয় তা নিয়ে আলোচনা করব। আশা করি এই ভিডিওটার পর আপনাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, জনাব সোহান 5 বছর পর একটি বাড়ি ক্রয় করতে চান, তাই সে ব্যাংকে 5 লক্ষ টাকা জমা রাখার সিদ্ধান্ত নেন। ক ব্যাংক তাকে বার্ষিক 10% সুদের প্রস্তাব দেন, খ ব্যাংক তাকে মাসিক 9% সুদের প্রস্তাব দেন। প্রশ্ন হচ্ছে, কোন ব্যাংকে টাকা জমা রাখা জনাব সোহানের জন্য লাভজনক হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করুন। দেখেন, তাহলে আমরা প্রথমে করটা নির্ণয় করে ফেলি। তো দেখেন, টাকার পরিমাণ দেওয়া আছে, বর্তমান টাকা এই যে 5 লক্ষ, 5 লক্ষ টাকা। এবার দেখেন বছর দেওয়া আছে এন, 5 বছর। আচ্ছা, এবার দেখেন ক ব্যাংকে কি বলছে, বার্ষিক মানে কি 10% সুদ। তো এক দুই সাথে গুণ করলেও কি, না করলেও কি, একটা কি না লিখি, তাহলে আমরা কি হবে, সুদের হার 10%। ঠিক আছে, 10% বা 0.1। আচ্ছা, আমার কি বলছে, ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে বলছে। তাহলে আমরা জানি এফভি ইকুয়াল পিভি 1 + I। বর্তমান মূল্য হচ্ছে 5 লক্ষ টাকা, আর 1 + 0.1 বছর। আচ্ছা, ক্যালকুলেটারে আমরা করি। দেখেন, 1 + 0.1, পাওয়ার এই যে পাওয়ার 5 আছে, পাওয়ার 5 গুণ 5 লক্ষ 2, তাহলে কত আসছে মোট, 8,05,255। 8,05,255 টাকা। তাহলে ক ব্যাংকের টাকাটা আমরা পেলাম। এবার আমরা এখানে খ ব্যাংকের টাকাটা বের করবো। খ ব্যাংকের টাকা দেখেন, যেহেতু এগুলো আমি একটা কথা লিখতেছি না, টাকাটা বছর সব একই রকম, জাস্ট আমি এখানে মাসিকের টাকাটা আমি লিখতেছি। দেখেন, এখানে সুদের হার আই ইকুয়াল, এখানে দেখেন মাসিক বলছে, তো 1 বছর সমান কয় মাস, 12 মাস না? তাহলে আমরা, স্যার এটা এম হবে, এম কত স্যার, 12, মাসিক 12, সুদের হার কত, 9%। সুদের হার 9% বা 0.09। ঠিক আছে, আপনারা যদি মনে করেন এটা একটু ভেঙে লিখবেন, যে এখানে আমি যেহেতু এখানে একসাথে করে ফেলছি, আপনারা চাইলে ভেঙে ভেঙে করতে পারবেন, কোনো সমস্যা নাই। দেখেন, আমরা জানি এফভি ইকুয়াল পিভি, এখান থেকে চক্রবৃদ্ধি থাকার কারণে এখানে জাস্ট এখানে যোগ দিয়ে উপরে এম, উপরে আই, নিচে এমটা হয়ে যাবে, আর এখানে দিব আমরা এম ইন্টু এন অথবা এন ইন্টু এন, একই কথা। দেখেন এখানে একটা জিনিস বলে দিই, মাসিক, দ্বিমাসিক, ত্রিমাসিক, ষান্মাসিক, এখানে অনেক কথা থাকে। যদি আপনাকে মাসিক বলে 12, দ্বিমাসিক বলে মানে 2 মাস পর পর, তাহলে আমরা কি করবেন, 12কে 2 দিয়ে ভাগ করবেন। যদি ত্রিমাসিক বলে অথবা ত্রৈমাসিক বলে, তাহলে আপনারা 12কে 3 দিয়ে ভাগ করবেন। যদি আপনাকে ষান্মাসিক বলে, তাহলে আপনারা 12কে 2 দিয়ে ভাগ করবেন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা বর্তমান মূল্যের টাকাটা বসাই দিই। 1 যোগ সুদের হার 0.1, এখানে এম হচ্ছে যে 12, তারপরে দেখেন এম এর মান 12 গুণ, আমরা বছর পাইছিলাম এখানে 5 গুণ 5 দিয়ে দিলাম, 5 লক্ষ। 1 যোগ 1, 12, 5 × 12 60। ঠিক আছে, এবার দেখেন আমি ক্যালকুলেটারে করে ফেলতেছি। প্রথমে আমরা ভাগের কাজটা করবো, 0.1 ভাগ 12। তাহলে আপনারা যদি চান যারা লিখবেন, কোনো সমস্যা নাই, 0.1 ভাগ 12, এবার হচ্ছে যোগ 1। ঠিক আছে, আমরা যদি মনে করেন এতটুকু বের করে এখানে লিখে ফেলতে পারেন, কোনো সমস্যা না, আমি একসাথে বের করে দিচ্ছি। দেখেন, তাহলে হচ্ছে পাওয়ার 60 গুণ 5 লক্ষ, কত আসছে, 4,22,000, সরি, 4,22,654, 654.46 টাকা। আচ্ছা, ক ব্যাংকের টাকা কত ছিল, 8,05,255। খ ব্যাংকে কত, 8,22,654.56 টাকা। কোন ব্যাংকে টাকা বেশি পাবো আমরা দেখতেছি খ ব্যাংকের টাকা বেশি। তাহলে খ ব্যাংকে যদি টাকা বেশি হয়, দেখেন ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে যেটা বেশি সেটা গ্রহণযোগ্য, আর বর্তমান মূল্য বের করলে যেটা কম সেটা গ্রহণযোগ্য। তো এখানে আমরা বেশি পাচ্ছি কোনটা, খ ব্যাংক থেকে। তো তাহলে খ ব্যাংকের টাকা, তাহলে কোন ব্যাংকের টাকা লাভজনক হবে, খ ব্যাংকে টাকা জমা রাখা লাভজনক হবে। ঠিক আছে?
একটু ব্যাখ্যা দিয়ে লিখতে হবে। শেষ।